আসসালামু আলাইকুম। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা যারা বাবারা আছি, যারা আমাদের সন্তানদেরকে বিদেশে পাঠাবো, অবশ্যই তো সবার টার্গেট থাকে যে ইউরোপে, আমেরিকা, কানাডা, আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া পাঠাবার। ওইটাই ঠিক আছে। বা এই নিজের সন্তানরে মিডল ইস্টে পাঠায়েন না, মিডল ইস্টে পাঠায়েন না। পকেটে টাকা থাকলে ইনশাল্লাহ হজ করব, নিজ টাকা খরচ করে, নিজের টাকা খরচ করে হজ করব, সমস্যা নেই। কিন্তু যে বাবা যাও সৌদি আরব যাও, যাইয়া পরে হজও করতে পারবা, কাজও করতে পারবা, একবারে দুই কাজ সওয়াবও হয়ে যাবে, ইনকামও হয়ে যাবে, অত সহজ না ভাই, অত সহজ না। আরবরা আরবরা মানুষ তত ভালো না। ওরা বিভিন্ন দিকে যেই ব্যয় করে, শ্রমিকের অধিকারের দিকে ওরা কোনো সময় খেয়াল করে না, কখনোই না। শ্রমিকরা কিভাবে থাকে ওরা জানে না তা না। বেতন দেখেন, আপনি আপনি বিভিন্ন জায়গায় খোঁজ নিলে পাবেন যে 3 মাস বেতন পায় না, 4 মাস ধরে বেতন পায় না। ঠিক আছে, এরা বেতন দেওয়ার ভিতরে উদাসীন। শ্রমিকরা কিভাবে থাকে সেই খোঁজ খবর রাখে না, নানান ঝামেলা ভাই। আর আপনি খ্রিস্টান দেশের দিকে যান, আহা, ওদের ধর্ম আমাদের পছন্দ না, কিন্তু মানুষগুলি ভাই খুব ভালো। ইসলাম ধর্ম দুনিয়াতে সবচেয়ে ভালো, কিন্তু মুসলমানগুলি দুনিয়াতে সবচেয়ে খারাপ। তবে এই মুসলমানগুলি সারা দুনিয়ার মানুষ খারাপ না। ইংল্যান্ডের মুসলমান ভালো, আমেরিকার মুসলমান ভালো, জাপানের মুসলমান ভালো, অস্ট্রেলিয়ার মুসলমান ভালো, সেনজেনভুক্ত দেশগুলির মুসলমান ভালো, চায়নার মুসলমান ভালো। মুসলমান যেখানে মাইনকার চিপায় থাকে ওইখানে মুসলমানরা খুব ভালো। আর যেখানে আজাদি আছে মুসলমানদের, আজাদি মানে গর্বাদি। ঠিক আছে, মুসলমান যেখানে আজাদি আছে সেখানেও গর্বাদ। যেমন ধরেন আপনি এই গর্বাদের ভিতরে নাম্বার 1 ধরেন আপনি পাকিস্তান। পাকিস্তান সারা দুনিয়াতে মুসলমানদের একটা কলঙ্ক, পাকিস্তান। তারপরে আছে আফগানিস্তান, এরপরে আমরা বলতে বাংলাদেশ আছি। ভারতের মুসলমান আমাদের এই 3 দেশের চেয়ে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের তুলনায় ভারতের মুসলমানরা ভালো, কারণ ওরা সারা বছর মাইনকার চিপায় থাকে, এই জন্য আমাদের চেয়ে ওরা একটু ভালো। তারপরে আরবরা হয়তো আমাদের মতো করে না, জঙ্গিপনা করে না, কিন্তু আরবদের ভিতরে অন্যরকম। এদের ভিতরে নাই মানবাধিকার, এরা মানুষের অধিকার নিয়ে চিন্তা করে না। এই যে শ্রমিকরা এত কষ্ট করে কাজ করে, এদের ন্যায্যতা তারা আদায় করে না, হক আদায় করে না। কত কষ্ট করে থাকে আপনি চিন্তা করতে পারবেন না। দুবাইয়ে একটা 12 ফিট বাই 15 ফিট রুমে 18 জন 20 জন মানুষ থাকে। থাকার কষ্ট, খাওয়ার কষ্ট। দুবাইতে আপনি খবর নেবেন, 100 না, 1000-এর মধ্যে আপনি 10টা পাকঘর পাইবেন না যেখানে ইন্দুর, তেলাপোকা নাই, বিছনায় সার পোকা নাই। এমন ঘর দুবাইতে বাংলাদেশিদের জন্য, ইন্ডিয়ানদের জন্য, পাকিস্তানিদের জন্য, এই 3 জাতির জন্য এমন থাকার ঘর নাই যেখানে সার পোকা নাই। এমন রান্নাঘর নাই যে ইঁদুর নাই। দিনের বেলা ইঁদুর দৌড়াদৌড়ি করে, রাত হলে তো মনে করেন ইঁদুরের পিকনিক শুরু করে দেয়, ডিজে পার্টি করে ওরা। ঠিক আছে, তেলাপোকা এমন আছে, আপনি ভাত খাইতে বইছেন, প্লেটের নিচ দিয়ে দৌড় দিছে, উপর দিয়ে দৌড় দিছে, এরকম হয় অবস্থা। তো এইসব যে নোংরামির মধ্যে যে আমরা থাকি, এটা একমাত্র বাধ্য হয়ে থাকি। কে চাই নোংরামের মধ্যে থাকতে? গভর্নমেন্ট যদি করতো, যেমন ধর মালয়েশিয়া মুসলমান, ওরা আবার এই আরবদের চেয়ে ভালো। মালয়েশিয়ার মুসলমানরা আরবদের চেয়ে ভালো। ওইখানে কাজের পরিবেশ ভালো, যেমন আপনার প্রতি 2 ঘন্টা পর 15 মিনিট, 4 ঘন্টা পরে 1 ঘন্টা রেস্ট। আর আরবরা ভাই, এরা তো পারে না লাশ এরে দুইরা কাজ করায়। কেমন? আপনার 12 ঘন্টা ডিউটি, বেসিক ডিউটি বলতে গেলে 12 ঘন্টা। আপনি সকাল 8টায় ঢুকবেন, রাত 8টায় বেরোবেন, সকাল 10টায় ঢুকবেন, রাত 10টায় বেরোবেন। এর মধ্যে আপনার রেস্ট কতটুকু শুনলে অবাক হবেন। আপনার ডিউটি করার পরে দুপুর 1টা বা 2টা বাজে আপনাকে লাঞ্চ টাইম দিব। লাঞ্চ টাইম দিলে মাত্র 30 মিনিট। সোজা কথা, মানুষের ভাত খেতে যতটুকু সময় লাগে ততটুকুই সময়, এর বাইরে কোনো সময় নেই। এবং ডিউটি টাইম চলা অনুযায়ী, ডিউটি টাইমের ভিতরে কিছু কিছু কোম্পানি আছে, সব কোম্পানি না, কিছু কিছু কোম্পানি আছে নামাজের সময়টা দেয়, নামাজ পড়তে যা লাগে এই সময়টা দেয়, কিছু কিছু আছে। তো এর বাইরে আপনার কাজের, ভাই 12 ঘন্টা ডিউটির মধ্যে মাত্র 30 মিনিট রেস্ট নিয়ে একটা মানুষ তো ভাই আমরা, ঠিক আছে, মেশিন তো না, কতক্ষণ চলতে পারে? যারা ধরেন আবাসিক হোটেলে যেই সব ছেলেরা কাজ করে, ভাই এই যে 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার মধ্যে 12টা মিনিট, আহা আল্লাহর বান্দা পাও দুইটা একসাথে করতে পারে না রে ভাই। সারা দিন হাঁটার উপরে, সারাটা দিন চলার উপরে, একটু থামে না। যদি একটু রেস্টের দরকার হয় তাহলে মনে করেন বাথরুমে সুতা দিয়া বাথরুমে যেয়া প্রসাব করুক আর না করুক, যাই ওইখানে 10 মিনিট
জিরায় আসতে হয় আর কি, আসতে পারে এটা না, আসতে হয়। তারপরে ভিসার ঝামেলা কেমন একটা দেখেন আপনি, ইউরোপে ভিসা ছাড়া যদি আপনি পুলিশের হাতে ধরা পড়েন, তো পুলিশ আপনাকে হয়তো নিয়ে কোনো না কোনোভাবে আপনাকে ছেড়ে দেবে। ইউরোপের আপনি এমন কোনো দেশ নেই, আপনি একটা নিউজ পাইবেন যে ভিসা নাই এই জন্য তাকে দেশে পাঠাই দিছে, বা ভিসা নাই এই জন্য তাকে জেলে ধরছে। যদি কোনো ব্যক্তিগতভাবে ক্রাইম না করে তাহলে কাউকে জেলে ভরে না। এই যে ইটালি দেখেন, সাগরের মধ্যে থেকে মানুষগুলি ধরে নেয়, উদ্ধার করে নেয়, ধরে নেয় না, উদ্ধার করে নেয়, উদ্ধার করে নিয়ে থাকতে দেয়, খাইতে দেয়, চিকিৎসা দেয়, জামা কাপড় দেয়, তারপরে একটা পাস দিয়ে দেয়, বের হয়ে যেয়ে কাজ করে নিজে খায়, সংসারের জন্য মা বাবার জন্য টাকা পাঠায়। ঠিক আছে। গ্রিস বলেন, ইটালি বলেন, স্পেন বলেন, সাগর পথে যে মানুষগুলি যায়, আহা কত কষ্ট করে যায়, সাগরের মাঝখান থেকে তারা রিসিভ করে নিয়ে যায় জাহাজ দিয়া। আর আপনি মুসলিম দেশে ধরা পড়লে আপনাকে পারে না তো ধরে নিয়ে সাগরের মাঝখানে ফালাই দিয়ে আসবো। ঠিক আছে। আপনি ধরেন তুর্কি অনেক উন্নত দেশ, অর্ধেক ইউরোপ অর্ধেক এশিয়া, আপনি তুর্কিতে ধরা পড়লে জেল খাটতে হইব যদি ভিসা না থাকে। আপনি দুবাইয়ের কথা বলেন, দুবাইতে এক্সাম্পল ধরেন, এক ভাইয়ের বিজনেস ভিসা আছে, সে তার বিজনেস লস হয়ে গেছে, লোকসান খেয়ে এখন সে কাজ করে মানে কোনো রকমভাবে দিন পার করতে চায়। উনি যদি কাজে যায়, ওনারা সিআইডি ধরে নিয়ে যাবে, কেন? যে তুমি তো এই দেশে বিজনেস ভিসা, তুমি কেন কাজ করবা?